এখানে সকল মানুষের মুখে মুখে রটে গেছে এখানে নাকি রয়েছে ভূতের বাড়ি। এগুলো যে সবই কুসংস্কৃতি তা জানা সত্ত্বেও আমরা নিজ চোখে দেখতে চলে গেলাম সেই ভূতের বাড়িতে। বাড়ির পেছন সাইড দেখে ভাবলাম যে সবই স্বাভাবিক, হয়তো বাড়িতে অনেকে বসবাস করে, কিন্তু সামনের দিকে এসে অবাক হলাম যে দেখতে একটু ভৌতিক মনেই হয়, কারণ বাড়ির চারপাশ জঙ্গল দিয়ে বেষ্টিত ঘেরা, কোথাও কোনো লোকজনের দেখা পর্যন্ত নেই। লোকজন তো অনেক দূরের কথা, আশেপাশে দেখা মিলল না কোনো কাক পক্ষীরও। এইখানে অনেকগুলো বাড়ির মাঝে এই মাঝখানের বাড়িটা একটু ভৌতিক মনে হয়, আর গাছ অঞ্চলে বটে। বাড়ির সামনের এই ঠায় দাঁড়িয়ে থাকা গাছটা দেখে মনে হয় এই বাড়িটা যেন সেই অনন্তকালের জন্য পাহারা দিচ্ছে। আর এখানকার পরিত্যক্ত খুঁটিও বলে দিচ্ছে একসময় এখানেও ছিল গরু ছাগলের বিচরণ। আর এই বাড়ির মধ্যে কি রয়েছে সেটা দেখার কিউরিওসিটি আমাদের সবার মধ্যে রয়েছে। একটু ভয়ানক কিন্তু আছে ভিতরে। এই যে এখানে আমরা দেখি ও সরি, আমরা দেখতে পাইনি এখানে শিকল দেওয়া আছে, তো শিকলটা আমরা খোলার চেষ্টা করি। ও বাপরে, ভিতরে দেখতে পাচ্ছেন যে সিরা ফাটা, অনেক আগের এটা পুরাতন বাড়ি। তো ভিতরে লতা পাতা ছাড়া তেমন কোনো কিছুই চোখে পড়লো না। এই দ্বিতীয় বাড়ি হচ্ছে এটা। দ্বিতীয় বাড়িটা কিন্তু আরো বেশি ভয়ানক, দেখতে পাচ্ছেন কেমন একটা ভয়ানক একটা বাড়ি দ্বিতীয় বাড়িটা। আর এখানের কিন্তু কোনো রকম গেট নেই, কোনো রকম দরজা নেই। আর ভিতরে যদি আমি দেখি, ও ভিতরে অনেক অনেক ভয়ঙ্কর একটা পরিবেশ, ভাঙা একটা চৌকি, আর এই দরজাটা এখানে ভাঙা পড়ে আছে। আমি এর ভিতরে আর ঢুকলাম না, কারণ ভিতরে হয়তো পরিবেশটা ভালো না। আমরা এই ভৌতিক বাড়ির তৃতীয় বাড়িতে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তৃতীয় বাড়িতে তালা ঝোলানো ছিল, এর জন্য আমরা বাড়াবাড়ি করিনি, তৃতীয় বাড়িতে ঢোকার চেষ্টা করিনি। আর আমরা এই বাড়ির ৪র্থ নাম্বার শেষ বাড়িতেও গিয়েছিলাম। ৪র্থ নাম্বার বাড়িতেও তেমন কিছু দেখা মেলেনি, একটা পরিত্যক্ত খাট ছাড়া কোনো কিছুই দেখা মেলেনি। তো এটা চরের মানুষের শুধুই একটা কল্প কাহিনী ছাড়া আর কিছুই নয়। আজকে আমরা সশরীরে কিন্তু আসলাম এই ভুতিয়ার ভুতিয়ার বাড়িতে। এটা কিন্তু শুধু কুসংস্কৃতি ছাড়া আর কিচ্ছু না। এখানে কিন্তু কোনো রকম ভুতিয়ার মহল এরকম নাই, হয়তো দু একটা মানুষের কথাতে এগুলা ছড়ায় পড়ছে এই চরে। তাছাড়া কিন্তু এই ভুতিয়ার এই বাড়ির কারণে আসলে তেমন কোনো রকম কোনো ভৌতিক কোনো কিছু নাই, সংস্কৃতি ছাড়া আর কিছুই না। পাটখড়িগুলো যেন তাকিয়ে আছে আকাশের দিকে। পাট লাগাইছিলেন কোথায়? চরের ভিতরে। আর বাড়ি কোথায় আপনাদের? বাড়ি ভিতরে। আচ্ছা, তারা চরের প্রায় 4 বিঘা জমি নিয়ে পাট চাষ করেছে। এবার ফলন ভালো হয়, বেশ ভালোই লাভবান হবে আশাবাদী সে। বাড়ি কোনটা? আর ওইখানে এত দূর থেকে ঘাস কাটতে আসছেন? গরু ছাগল কয়টা আছে? তো এই বাড়িতে কেউ থাকে না? এই যে আবাদ করার জন্য এখন আসবো, 2-4 দিন পরে আসবো। কি লাগাবো নাকি এর ভিতরে? এখানে এবার মরিচটা আর পটল লাগাইছে, আর এবার কি লাগাতে বলতে পারছি না। প্রতি বছর কি বন্যা হয় নাকি? হ্যাঁ, প্রতি বছর কম বেশি হয়, এক বছর বেশি, এক বছর। এবার কম হয়েছে, এবার হয় নাই। যখন বন্যা হয় তখন এই যে দেখলাম এই বাড়ি ঘর এগুলো কি থাকে? না, এটা কোনো লোক থাকে না, আবাদ করার জন্য আসবো। আপনার নদীতে ভাঙেন না কোনো সময়? ভাঙছি মোটামুটি, আমার মনে হয় যে বুঝবো না ওর আগে একটু খেয়াল আছে। একবার ভাঙছি, না একবার না 4বার ভাঙছি আমার ছোটবেলা দিয়ে আছে। তারপরে আমি মোটামুটি একটু বুঝার হওয়ার পর তার। জমি জমা কেমন আছে? জমি যাতে নেই আমার সম্বল খামারটাই। অন্যের জমিতে আর কি বর্গা নিয়ে চাষ করে। এই চরেই তাদের বসবাস, সে এবং তার পরিবারের সাথে একসঙ্গে বসবাস করে। তারাও কোনো জমি জমা বলতে কিছু নেই, সরকারের দেওয়া গুচ্ছ গ্রামেই তাদের জীবনযাপন। এই চরে চুরি ডাকাতি নতুন কোনো বিষয় নয়, প্রায় মাঝে মাঝেই চুরি ডাকাতির ঘটনা ঘটে থাকে। প্রায় কিছুদিন আগেই নাকি এখানে 7 থেকে 8টা ভেড়া চুরি হয়েছে। সরকারের দেওয়া এই বাড়িগুলো দালান হলেও এই বাড়িতে কোনো তেমন পানি এবং টয়লেটের ব্যবস্থা ভালো মতো পাওয়া যায় না। তারা কি অবস্থায় আছে কি না আছে খোঁজ খবর নেয় না, কেউ খোঁজ নেয় না। বর্তমানে এখানকার চেয়ারম্যান থাকলেও তাদের কোনো রকম খোঁজ খবর বা সাহায্য করা হয় না। কারেন্ট ডালে আসছে, মানে এমন ভাবে দাবি করছিলাম যে হয় যে কয় ঘর লোক আছে একটা সূর্য বিদ্যুৎ দেওয়া যাবেন একটা করে, আর না হলে কারেন্ট দেওয়া যাবেন। এখানে ঘোরার জীবনও যেন মানুষের মতোই কষ্টকর। আর এই চর অঞ্চলেও তাদের বসত ভিটায় নাকি
অন্য একজন দখল করে নিয়েছে। যেন আজও নাকি শুনি বাতাসে শম্ভুর হাহাকার, মাটি তো আমার মা ছিল, কে নিল তার অধিকার। মাটি গেল, মানুষ রইল, চোখে শুধু স্বপ্ন ভাঙা। 2 বিঘা জমি আজও কাঁদে, বাংলার গানে, বাংলার বুকে জানা।